আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্বকে অ্যালার্জি দূর করা করণীয়। দেখেন, ত্বকে অ্যালার্জির সমস্যা আমাদের সচরাচর সকলের এই সমস্যাটা হয়ে থাকে এবং এটা একটা নিয়মিত একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। প্রতিটা পরিবারেই আপনি কম বেশি অ্যালার্জির সমস্যার রোগী পেয়েই যাবেন। তো অ্যালার্জির সমস্যা কেন হয়ে থাকে? সাধারণত অ্যালার্জির সমস্যা আমাদের দেহের মধ্যে বিভিন্ন কারণে হয়ে থাকে। অ্যালার্জি সমস্যাটা আমাদের দেহে হয়ে থাকে খাবারের কারণে হয়ে থাকে, এবং অনেক সময় আমাদের ধুলাবালি অর্থাৎ যে আমরা যে রাস্তাঘাটে বের হই সেখানে ধুলাবালি জীবাণুর সংক্রমণের কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে, গরম থেকে হতে পারে। যদি আপনি অত্যাধিক গরমের মধ্যে অনেক বেশি ঘামে থাকেন, সুতরাং সেখান থেকে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। গরম ঘাম থেকে ওইখানে আপনার অ্যালার্জি বা ত্বকে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। এবং তার পাশাপাশি আপনার একটা মেজর সমস্যা হয়েছে যে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছেন, প্রসাধনীর সাইড ইফেক্ট হিসাবে, কারণ আমরা অনেক সময় ফর্সা হওয়ার জন্য বা সুন্দর হওয়ার জন্য বা স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। এটা থেকেও আমাদের দেহের আপনার অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। ত্বকে বিভিন্ন জায়গার মধ্যে লালচে আবরণের মতো সৃষ্টি হয়। অ্যালার্জিটা যখন আমাদের দেহের মধ্যে দেখা দেয় তখন ত্বকের বিভিন্ন অংশের মধ্যে লালচে কিছু আবরণের সৃষ্টি হয়, যেটা আমাদেরকে অনেক বেশি অস্বস্তি এবং বিরক্তিকতায় ফেলে দেয়। সুতরাং যখনই আপনার অ্যালার্জির সমস্যাটা দেখা দিবেন তখন দেখবেন যে ত্বকের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে ছোট ছোট লাল লাল চুপের মতো পড়ে গেছে। সো এরকম কিছু সিমটমস আপনার দেখা দিতে পারে। তাছাড়াও অ্যালার্জির সমস্যা দেখা দিলে আপনার বিশেষ করে চোখের দিকেও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, কারণ নাকের ন্যাজাল অর্থাৎ নাকের মধ্যে যদি কারোর অ্যালার্জির সমস্যা দেখা দেয় এটাও একটা মেজর সমস্যা। যদি কারো নাকের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখা দেয় প্রাথমিক অবস্থায় সে আপনার যে নাজাল ড্রপ ইউজ করতে পারবে। নাজাল ড্রপ ইউজ করলে সেটা অ্যালার্জির জন্য এফেক্টিভ, তবে নাজাল ড্রপটা স্থায়ীভাবে ব্যবহার করা কোনোভাবেই যৌক্তিক নয়। নাজাল স্প্রে ব্যবহার করতে পারবেন স্থায়ীভাবে, সেটা দীর্ঘদিন ব্যবহার করলেও খুব একটা সাইড ইফেক্ট নেই। কিন্তু নাজাল ড্রপ যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন এটার বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে। এবং আপনার নাকে অ্যালার্জির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়ে থাকে, সেগুলো গ্রহণ করতে পারেন। স্বাভাবিকভাবে ত্বকে অ্যালার্জির ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা সাধারণ অবস্থায় যে ধরনের মেডিসিন সাজেস্ট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ফ্যাক্সোফেনাডিন গ্রুপের অ্যালার্জি মেডিসিন দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি সিট্রিজিনের দেওয়া থাকে, রোপাটাডিন দেওয়া হয়ে থাকে, ড্যাজলটাডিন দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের মেডিসিন অ্যালার্জি সমস্যার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। সুতরাং এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। এবং অ্যালার্জি হলে খুব দ্রুতই যে আপনি অ্যালার্জি হলে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার স্কিনের মধ্যে ত্বকে যদি অ্যালার্জি হয় তাহলে আপনি যতটুকু সম্ভব আপনার ত্বককে অনেক বেশি পরিষ্কার ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত আপনার অ্যালার্জির সমস্যাটা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার যে ত্বকে আইজিই টেস্ট, ব্লাডের একটা আইজিই টেস্ট আছে, ওই টেস্ট আপনি করে দেখতে পারেন। স্বাভাবিক অবস্থায় আইজির মান 200-র নিচে থাকতে হবে। অনেকের ক্ষেত্রে সেটা অনেক বাড়তি থাকে, 200-র নিচে থাকতে হবে। এটা এজন্য বলা, কারোর ক্ষেত্রে আইজি আপনার 150 হলেই তার জন্য অ্যালার্জি অনেক, আবার কারোর ক্ষেত্রে আইজি 200 থাকলেও নর্মাল। তো সেই অ্যাভারেজ বলা যায় যে 150 বা 200-র নিচে যদি অ্যালার্জি থাকে বা আইজির পরিমাণ থাকে তাহলে তার রক্তে অ্যালার্জির পরিমাণটা অনেক কম আছে। সুতরাং এই বিষয়টা খেয়ে, আর অ্যালার্জি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটা বিশেষ পরামর্শ, আপনাদের অনেক সময় খাবারের কারণে অ্যালার্জি হয়ে থাকে। সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের খাবারের কারণে অ্যালার্জি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে করণীয় হয়েছে আপনার আগে ফাইন্ড আউট করা কোন খাবারটা খেলে আপনার অ্যালার্জি হয়। মানে এমনও মানুষ আছে যাদের আলু খাইলেও অ্যালার্জি হয়, মানে বুঝতে পারতেছেন কোনো একটা খাবার আপনার দেহের রোগ প্রতিরোধ খাবার বা নিতে পারতেছে না, সেই জন্য আপনার অ্যালার্জি হচ্ছে। কারোর ক্ষেত্রে চিংড়ি মাছে অ্যালার্জি হয়, কারোর আপনার নির্দিষ্ট বেগুনে অ্যালার্জি হয়, কারো বিভিন্ন কারণে, এক একটা মানুষের এক একটা কারণে খাবারে অ্যালার্জি হয়, কারোর পুঁই শাকের মধ্যে অ্যালার্জি থাকে। সুতরাং আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন খাবারটা খেলে দেখতেছেন যে এই খাবারটা খেলে আমার অ্যালার্জি হচ্ছে, তো আপনি ওই খাবারটা অফ করে দেন, ঠিক আছে, আর সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেন। সুতরাং যেই খাবারটা আপনি একটা কথা বলবো না যে একদম লম্বা আপনি একদম বেশ অনেক খাবার আপনি অফ করে দেন, এই কথা আমি আপনাকে কখনই বলবো না। কিন্তু আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট খাবারটা আপনার খুঁজে বের করতে হবে যে এই খাবারটা খেলে আমার শরীরে ইচিং দেখা দেয়, চুলকানির সমস্যা দেখা দেয়। সুতরাং ওই খাবারটা আপনি নিজে অফ করে দেন, এটাই আপনার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ভূমিকা পালন করবে। তার পাশাপাশিও অ্যালার্জির সমস্যাটা আমাদের এটা নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা পরিবারে কম বেশি অ্যালার্জি
অ্যালার্জি রোগী আছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাটাও এখন বেশি দেখা দিচ্ছে। তো অ্যালার্জি রোগীরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, যতটুকু সম্ভব গরম আবহাওয়া ত্যাগ করবেন, ধুলাবালি, বিশেষ করে ধুলাবালি এটা একটা মেজর সমস্যা। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই আল্লাহ তাআলা চাইতে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।